বিশ্ব ইতিহাস ও অর্থনীতিতে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল সবচেয়ে মারাত্মক ও ধ্বংসাত্মক সংঘাত। বিশ্বজুড়ে প্রাণহানি ঘটেছিল লক্ষ লক্ষ মানুষের। তলে তলে জড়ো হচ্ছিল একাধিক কারণ। এই সবেরই পরিণামে শুরু হয়েছিল পারস্পরিক শত্রুতা। আজকে আমরা পরীক্ষা করব এদের আড়ালে ঢাকা পড়ে থাকা প্রকৃত অর্থনৈতিক কারণগুলি। প্রথম বিশ্বযুদ্ধ। সারাজেভো শহরে একটি স্থানীয় হত্যাকাণ্ড বিশ্বযুদ্ধের দিকে পরিচালিত করেছিল। এই সারাজেভো ছিল অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের একটি অঞ্চল, বসনিয়ার রাজধানী। বহু বছর ধরেই অস্ট্রিয়া হাঙ্গেরি এবং তার প্রতিবেশী সার্বিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না। সার্বীয় দেশপ্রেমিকরা চেয়েছিল সমস্ত সার্ব একত্রিত হোক। তারা চেয়েছিল বসনিয়ায় বসবাসকারী সার্বরাও অস্ট্রো হাঙ্গেরিয়ান নিয়ন্ত্রণ থেকে মুক্ত হোক। 1914 সালের জুন মাসে অস্ট্রো হাঙ্গেরীয় সম্রাটের ভাইপো আর্চডিউক ফ্রান্সিস ফার্দিনান্দকে গুলি করে হত্যা করে একজন বসনীয় সার্ব। তখন সার্বিয়াকেই এই অপরাধের পরিকল্পনার জন্য অভিযুক্ত করে অস্ট্রিয়া হাঙ্গেরি। ঠিক এক মাস পর জুলাই মাসে সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অস্ট্রিয়া হাঙ্গেরি। তাদের বন্ধু দেশগুলির কাছে সাহায্য চায়। অস্ট্রিয়া হাঙ্গেরির বন্ধু ছিল জার্মানি এবং ইটালি। তাদের দলটির নাম ছিল ট্রিপল অ্যালায়েন্স। আর সার্বিয়া ছিল একটি ছোট্ট দেশ, তাকে রক্ষা করত রাশিয়া। ওদিকে ততদিনে দীর্ঘ শত্রুতা ছেড়ে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব হয়েছিল ফ্রান্স এবং যুক্তরাজ্যের। তাদের দলটির নাম ছিল ট্রিপল অন্টার্ট। কয়েক সপ্তাহের মধ্যে ইউরোপের বেশিরভাগ দেশ এই যুদ্ধে লিপ্ত হয়। উভয় পক্ষই নতুন নাম পায়। ট্রিপল অ্যালায়েন্স হয় সেন্ট্রাল পাওয়ার্স, আর ট্রিপল অন্টার্ট হয় অ্যালায়েন্স। ওদিকে 1917 সালের 6 এপ্রিল যুক্তরাষ্ট্র জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। প্রাথমিক কিছু সাফল্যের পর এবং পরবর্তী আরও পরিবর্তিত পরিস্থিতিতে 1918 সেপ্টেম্বরের দিকে কেন্দ্রীয় শক্তিগুলি আত্মসমর্পণ শুরু করে। অবশেষে 11 নভেম্বর জার্মান সরকারের নেতারা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে। অবসান ঘটে প্রথম বিশ্বযুদ্ধের। জার্মান এবং মিত্রশক্তির প্রতিনিধিরা 1919 সালের 28 জুন ভার্সাই চুক্তিতে স্বাক্ষর করে। এই চুক্তির মাধ্যমে জার্মানিকে কেবল একটি ছোট সেনাবাহিনী এবং নৌবাহিনী রাখার অনুমতি দেওয়া হয়েছিল। মিত্রশক্তিকে প্রচুর অর্থ প্রদান করতে বাধ্য করা হয়েছিল ক্ষতিপূরণ হিসেবে। এই চুক্তির মাধ্যমে শুরু হয় লিগ অব নেশনস। এই সংগঠনের দায়িত্ব ছিল ভবিষ্যতে যুদ্ধ প্রতিরোধ করা। কিন্তু মিত্রশক্তির শান্তির স্বপ্ন বেশি দিন স্থায়ী হয়নি। জার্মান জনগণ শাস্তি পেতে পছন্দ করেনি। এই অসন্তোষকে কাজে লাগিয়েই অ্যাডলফ হিটলার এবং তার নাৎজি পার্টি ক্ষমতায় আসে। তিনি জার্মান সেনাবাহিনী গড়ে তোলেন। লিগ অব নেশনস তাকে থামাতে পারেনি। শেষ পর্যন্ত শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবার আসি প্রথম বিশ্বযুদ্ধের পেছনের সেই অর্থনৈতিক কারণগুলির কথা, যার প্রসঙ্গ শুরুতেই উল্লেখ করেছি। ইউরোপে যখন শিল্প বিপ্লবের সূচনা হলো, তারপরই ব্যাপক হয়ে ওঠে দুটি বিষয়: কাঁচা মালের চাহিদা, উৎপাদিত পণ্য বিক্রির জন্য নতুন বাজার। ফলে ইউরোপে শুরু হয় তীব্র সাম্রাজ্যবাদের। তারা নেমে পড়ে পৃথিবীর নানা স্থানে তাদের উপনিবেশ ও প্রভাব স্থাপনের প্রতিযোগিতায়, বিশেষ করে আফ্রিকা ও এশিয়ার নানা দেশে। এক একটি ইউরোপীয় দেশ পৃথিবীর অন্যান্য দেশে যে উপনিবেশগুলি গড়ে তুলেছিল, সেই সব দেশের মূল্যবান সম্পদের ওপর একচেটিয়া প্রবেশাধিকার কায়েম করে। আবার সে দেশকেই কুক্ষিগত করে তোলে পণ্য রপ্তানির জন্য একচেটিয়া বাজার হিসেবে। এই কারণে তৈরি হয় ওই সব অঞ্চল নিয়ে ইউরোপীয় দেশগুলির মধ্যে তীব্র দড়ি টানাটানি। সাম্রাজ্য প্রসারিত করতে ব্রিটেন ও ফ্রান্সের মতো দেশগুলির পারস্পরিক বৈরিতা আজ সুবিদিত। এই রকম এক সময়ে জার্মানির দ্রুত শিল্পায়ন ব্রিটেনের দীর্ঘস্থায়ী অর্থনৈতিক আধিপত্যকে চ্যালেঞ্জ করে। ফলে শুরু হয় রপ্তানি বাজারের জন্য তীব্র প্রতিযোগিতা। ইউরোপীয় শক্তিগুলির মধ্যে এবার আরও সরাসরি শুরু হয়ে যায় তীব্রতর অর্থনৈতিক এবং ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা। সাম্রাজ্য ও শিল্প আধিপত্যের প্রতিযোগিতা প্রকাশ করা হয়েছিল সামরিক উপায়ে, বিশেষ করে গ্রেট ব্রিটেন ও জার্মানির মধ্যে নৌ অস্ত্রের মাধ্যমে।
জার্মানির এই নৌ সম্প্রসারণ ছিল ব্রিটেনের সামুদ্রিক ও বাণিজ্যিক আধিপত্যের জন্য সরাসরি হুমকি। এর ফলে ব্রিটেন ফ্রান্স ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে বাধ্য হয়েছিল। ওদিকে জার্মানি অনুভব করে উপনিবেশিক সম্প্রসারণে তারা পিছিয়ে পড়েছে। তখন তারা অনুসরণ করে একটি আগ্রাসী পররাষ্ট্রনীতি, সেটি পরিচিত ওয়ার্ল্ড পলিটিক নামে। এতে নিজেদেরকে একটি বিশ্বব্যাপী শক্তি হিসেবে তুলে ধরা হয়। এর ফল হল বিপরীত। কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে জার্মানি। সেটাই তখন তাদেরকে ঠেলে দেয় অস্ট্রো হাঙ্গেরির আরও কাছাকাছি। বিশাল অস্ত্র প্রতিযোগিতার জন্য প্রয়োজন বিশাল সামরিক ব্যয় ছিল একটি উল্লেখযোগ্য অর্থনৈতিক বোঝা, তৈরি করেছিল ভয় ও অবিশ্বাসের একটি চক্র। অর্থনৈতিক প্রতিযোগিতা একটি মৌলিক চালিকা শক্তি হলেও রাজনৈতিক এবং আদর্শগত সংঘর্ষ, অমীমাংসিত আঞ্চলিক বিরোধ এবং জটিল জোটের জাল এমন একটি পরিবেশ তৈরি করেছিল যেখানে একেবারে একটি স্থানীয় ঘটনা দ্রুত পরিণত হয়েছিল বিশ্বব্যাপী সংঘাতে। প্রথম বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 সালে যখন শেষ হয়, তখন বিশ্বের প্রায় প্রতিটি অংশই এই যুদ্ধে জড়িত ছিল। যুদ্ধে অংশগ্রহণকারী দুই পক্ষ অক্ষশক্তি এবং মিত্রশক্তি। জার্মানি, ইটালি এবং জাপান ছিল প্রধান অক্ষশক্তি। প্রধান মিত্রশক্তি ছিল যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য, ফ্রান্স। চীনও মিত্রশক্তিকে সহায়তা করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অন্য যে কোনো যুদ্ধের চেয়ে বেশি মানুষ মারা গিয়েছিল। হলোকস্টের শিকার হয়েছিল 60 লক্ষেরও বেশি মানুষ। তথাকথিত বিশ্বশান্তির বিপক্ষে জার্মানি ছিল সবচেয়ে বড় হুমকি। অ্যাডলফ হিটলার এবং তার জাতীয় সমাজতান্ত্রিক পার্টি নাজি দল চেয়েছিল জার্মানরা অন্য সকলের ওপর কর্তৃত্ব করুক। 1930-এর দশকে তাদের মতোই আগ্রাসী ছিল জাপান, ইটালি। 1939 পয়লা সেপ্টেম্বর জার্মানির পোল্যান্ড আক্রমণ। এটাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আনুষ্ঠানিক সূচনা ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের। জাপান পার্ল হারবার আক্রমণ করলে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে যোগ দেয়। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অবশেষে পরাজয় ঘটে অক্ষশক্তির। 8ই মে আত্মসমর্পণ করে জার্মানি। আগস্টের দিকে জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে পারমাণবিক বোমা ফেলে যুক্তরাষ্ট্র। সপ্তাহ 3 পরে জাপানের আত্মসমর্পণ। যুদ্ধ শেষ হওয়ার পর মিত্রশক্তি জার্মানিকে নিজেদের মধ্যে ভাগ করে নেয়। জার্মানির নুরেমবার্গে বিচারের মুখোমুখি করার পর নাৎসি নেতাদেরও শাস্তি দেওয়া হয়। জাপানের যুদ্ধকালীন প্রধানমন্ত্রী তোজো হিদেকিকেও শাস্তি দেওয়া হয়। যুদ্ধের পর যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ ছিল। মিত্রশক্তি থাকা সত্ত্বেও সেই দুটি দেশই এরপরে নামে শীতল যুদ্ধে। শুরু হয় আর একটি দীর্ঘ সংগ্রাম। এবার দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পেছনে মূল অর্থনৈতিক কারণগুলি কি ছিল। আগেই বলেছি, প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির ওপর চাপানো ভার্সাই চুক্তিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম প্রধান কারণ হিসেবে গণ্য করা হয়। একতরফা অর্থনৈতিক শর্তগুলো পঙ্গু করে দেয় সে দেশের অর্থনীতিকে। চরমে পৌঁছয় জার্মানির মুদ্রাস্ফীতি। জনগণের মধ্যে তৈরি হয় তীব্র অসন্তোষ। অ্যাডলফ হিটলার এবং তার নাৎসি পার্টি এই অসন্তোষকে কাজে লাগিয়েই ক্ষমতায় আসে। প্রত্যাখ্যান করে ভার্সাই চুক্তি, গ্রহণ করে নিজেদের সামরিক শক্তি বাড়ানোর নীতি। হারানো গৌরব পুনরুদ্ধারের লক্ষ্যে গ্রহণ করেন আগ্রাসী পররাষ্ট্র নীতি। ভার্সাই চুক্তির ফলস্বরূপ উগ্র জাতীয়তাবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির উত্থান ঘটে জার্মানি, ইটালি এবং জাপানে। 1929 সালে শুরু হওয়া মহামন্দা বিশ্ব অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। বিশ্বজুড়ে ব্যবসা বাণিজ্য ভেঙে পড়ে, বেকারত্ব বৃদ্ধি পায় মারাত্মকভাবে, মানুষের জীবনযাত্রার মান যায় কমে। এই অর্থনৈতিক সংকট দেশগুলোর মধ্যে পারস্পরিক অবিশ্বাস ও উত্তেজনা বাড়িয়ে তোলে। জার্মানি, ইটালি এবং জাপানের মতো দেশগুলো নিজেদের শিল্প ও সামরিক শক্তি বাড়ানোর জন্য নির্ভরশীল ছিল প্রাকৃতিক সম্পদের ওপর। কিন্তু এই দেশগুলির ছিল না তাদের নিজেদের পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ।
জার্মান তার শিল্পের জন্য সুইডেনের কিরুনা খনি থেকে লোহা আমদানি করত, তা আসত নরওয়ের নার্ভিক বন্দরের মাধ্যমে। তো এই অর্থনৈতিক প্রয়োজনীয়তা থেকেই জার্মানি দখল করে নেয় নরওয়ে এবং ডেনমার্ক। এই আপত্তিকর উপায়ে তারা লোহার সরবরাহ নিশ্চিত করে ফেলে। একইভাবে জাপান তার শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল, খনিজ তেল সংগ্রহ করতে নিজেদের প্রভাব বিস্তার করতে চেয়েছিল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। সেটি যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমী দেশগুলোর সঙ্গে তাদের সংঘাতের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। মহামন্দার পর অনেক দেশ নিজেদের অর্থনীতিকে রক্ষা করার জন্য গ্রহণ করে সংরক্ষণবাদী নীতি। এতে হলো কি, আন্তর্জাতিক বাণিজ্য হ্রাস পেল ব্যাপকভাবে। দেশগুলোর মধ্যে তীব্রতর হয়ে উঠল অর্থনৈতিক প্রতিযোগিতা। জার্মানি ও জাপানের মতো দেশগুলোকে নির্ভর করতে হতো বৈদেশিক বাণিজ্যের ওপর। তখন তারা নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য গ্রহণ করে সাম্রাজ্যবাদী নীতি। তারাও নতুন উপনিবেশ দখলের মাধ্যমে নিজেদের প্রভাব বিস্তার করতে চায়। ব্রিটেন ও ফ্রান্সের মতো তখনকার শক্তিশালী দেশগুলো হিটলারের আগ্রাসী পদক্ষেপগুলোর বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেয়নি। এটাই তোষণ নীতি। কিন্তু এই নীতির ফলে হিটলার ক্রমশ আরও শক্তিশালী ও উচ্চাভিলাষী হয়ে ওঠেন। এই সমস্ত জটপাকানো কারণগুলি প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ২০ বছর পর বিশ্বকে ঠেলে দিয়েছিল আরেকটি বিশ্বযুদ্ধের দিকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কারণগুলি যাই থাক না কেন, আসলে অর্থই যত অনর্থের মূলে।